দেশ থেকে রপ্তানিমুখী পোশাকের 4 ভাগের 3 ভাগের গন্তব্যই যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে। গেল অর্থবছরে যা ছিল প্রায় $29 বিলিয়ন, যেখানে রপ্তানিকারক হিসেবে ছিল শক্ত অবস্থান। কিন্তু বছরখানেক আগে আরোপিত ট্রাম্প ট্যারিফ এবং বৈশ্বিক অস্থিরতা চিন্তা বাড়িয়েছে উদ্যোক্তাদের। মার্কিন বস্ত্র দপ্তরের হিসাবে গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত 4% বা $28 কোটি রপ্তানি হারায় বাংলাদেশ। অন্যদিকে ইউরোস্টেটের তথ্যমতে একই সময়ে ইইউতে হারাতে হয় $119 কোটি রপ্তানি, অর্থাৎ সব মিলিয়ে যা 147 কোটি। অথচ এই সময়ে দুই বাজারেই রপ্তানি বেড়েছে প্রতিযোগী ভিয়েতনাম, কম্বোডিয়া, এমনকি পাকিস্তানেরও। আজকে একটা পার্সেন্টেজ, কালকে একটা পার্সেন্টেজ, এইটা নিয়ে একটা অনিশ্চিত ছিল। এখন মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। বায়াররাও জানে কত ট্যারিফ দিতে হবে, আমরাও জানি। তো এটা আমরা সবসময় জানি। আমাদের স্থানীয় সমস্যার সাথে সাথে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু আমাদের ব্যবসাকে ইম্প্যাক্ট করতে পারে নেগেটিভলি। তো সেই ব্যাপারে আমাদের ইন্ডিভিজুয়াল যে ক্যাপাসিটি প্রত্যেকটা ফ্যাক্টরির, যারা বেশি ইফিশিয়েন্ট হবে তারাই সার্ভাইভ করবে। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার বড় কারণগুলোর মধ্যে রয়েছে জ্বালানি সংকট, আছে দীর্ঘদিন ধরে একই ধরনের পোশাক রপ্তানির প্রবণতাও। এই উদ্যোক্তা মনে করেন, বিশ্ববাজারে পণ্যের চাহিদা ও ডিজাইনে পরিবর্তন আসছে প্রতিনিয়ত, যার সাথে খাপ খাওয়াতে না পারলে ঝুঁকি বাড়বে এই খাতে। আমাদের এফিসিয়েন্সি আমরা গত বছর থেকে এই বছর অনেক ভালো করার কারণে, প্রাইস বেনিফিট সব কিছুর কারণে আমাদের গত 2-3 বছর ধরেই এত ক্রাইসিসের মধ্যেও আমরা প্রায় 15-20% বিজনেস আমরা প্রতি বছরই বাড়াতে সক্ষম হচ্ছি। এই বছর আমরা $320 মিলিয়ন এক্সপোর্ট করব। আমাদের টার্গেট হলো আগামী বছর আমরা প্রায় $350 মিলিয়ন বিজনেস করব। সেটা আমাদের যে প্রজেকশন, তাতে আমরা আশা করছি এটা আমরা করতে পারব। বিশ্লেষকদের মতে লিড টাইম ও জ্বালানি সংকট নিরসনের দায়িত্ব সরকারের, আর উদ্যোক্তাকে মনোযোগ দিতে হবে পণ্যের উৎপাদনশীলতা, নতুনত্ব ও খরচ সাশ্রয়ে। বিদ্যুৎ, জ্বালানি থেকে শুরু করে আমাদের ব্যবসা পরিবেশ, আমাদের লিড টাইম, আমাদের প্রযুক্তিকে যাতে আমরা আরও বেশি ব্যবহার করতে পারি সেজন্য প্রণোদনা, আমাদের এই কটন থেকে নন কটনে যাওয়া, আমাদের উইদিন রেডিমেড গার্মেন্টস, আমাদের ডাইভার্সিফিকেশন, পণ্য বৈচিত্র্যকরণ, এইসব জায়গাগুলোতে আমরা যদি জোর দেই, পণ্য ডাইভার্সিফাই করতে পারলে মার্কেটও ডাইভার্সিফিকেশন করাটা সহজ হবে। ট্রাম্প ট্যারিফের চাপ সামাল দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ, কিন্তু সেখান থেকে যথেষ্ট সুফল পাওয়া নিয়েও রয়েছে আশঙ্কা। অভ্যন্তরীণ নানা সংকটের মাঝে তৈরি পোশাক খাতে নতুন করে আঘাত হানে ট্রাম্প ট্যারিফ। এতে বিপাকে পড়েন উদ্যোক্তারা, ভাটা পড়ে রপ্তানি আয়ে। তবে স্নোটেক্সের মতো বহু প্রতিষ্ঠান এই সংকট মোকাবেলা করছে সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থার মাধ্যমে। রাকিব হোসেন, ৭১, ধামরাই, ঢাকা।